নতুন টবে বসানো চারা কিংবা পুরনো গাছকে এইভাবে ঝিমিয়ে পড়ছে? টবে বসানো গাছগুলোর পাতা কি সবুজ বর্ণ ছেড়ে এইভাবে হলুদ ফ্যাকাশে বর্ণ হয়ে যাচ্ছে এবং মাঝখানে শিরাগুলো কি এইভাবে দেখা যাচ্ছে? নানা রকম খাবার দেওয়ার পরেও এবং কীটনাশক স্প্রে করে দেওয়ার পরেও পাতাগুলো কি এইভাবে আপনার কুঁকড়ে যাচ্ছে? গাছের কুঁড়ি কি এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে? গাছে বৃদ্ধি কি এইভাবে একদম থমকে গেছে, অথবা ফুল এবং ফলের সাইজ কি খুব ছোট ছোট হচ্ছে? তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য, কারণ এই সমস্ত সমস্যার প্রধান যে কারণ সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্টের গাছেতে অভাব। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। চিনির দানার মতন যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট আমরা যদি গাছের মাটিতে দিই কিংবা গাছের পাতাতে স্প্রে করি, গাছের কি পরিবর্তন হবে এবং এই ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট গাছের কি উপকার করবে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। অ্যাপসাম সল্ট মানেই হচ্ছে কিন্তু এটা নুন নয়। যেমন হিউমিক অ্যাসিড গাছের কোনো খাবার নয়, সেরকম এই অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কোনো রকম লবণ নয়। লবণ সম্পূর্ণ আলাদা এবং অ্যাপসাম সল্ট সম্পূর্ণ আলাদা জিনিস। অ্যাপসাম সল্ট ম্যাগনেসিয়াম প্লাস সালফার দুটো যৌথ মিশ্রণে তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। এই অ্যাপসাম সল্টের মধ্যে 70% জল আছে, তাই জলেতে দেওয়ার সাথে সাথে এটা খুব সহজেই জলের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। গাছ তার সারাদিন কাজের মধ্যে সবথেকে অন্যতম যে কাজটা করে সেটা হচ্ছে খাবার তৈরি করা। এই খাবারটা তৈরি করে গাছ তার পাতার মাধ্যমে। পাতার মধ্যে থাকে ক্লোরোফিল। এই ক্লোরোফিলের জন্যই গাছের পাতাগুলো অনেকটা সবুজ দেখায়। কিন্তু যখন ম্যাগনেসিয়ামের অভাব হয় তখন কিন্তু এই ক্লোরোফিলের সংখ্যা কমতে থাকে। ক্লোরোফিলের সংখ্যা কমতে কমতে পাতাটা হালকা সবুজ বর্ণ হয়ে যায় এবং মাঝখানে শিরা উপশিরাগুলো দেখা যায় এবং হালকা সবুজ বর্ণ ছেড়ে পাতাটা পুরো হলুদ হয়ে যায় এবং গাছটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং যতই আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট দিই বা কীটনাশক দিই বা খাবার দিই, তারপরেও দেখা যায় পাতাগুলো এইভাবে কুঁকড়ে যাচ্ছে। এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে বা ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, এর সবথেকে অন্যতম প্রধান যে কারণ সেটা হলো এই ম্যাগনেসিয়াম বা অ্যাপসাম সল্টের গাছেতে অভাব। এর জন্যই এই প্রবলেমগুলো লক্ষ্য করা যায়। টবের মাটিতে যদি এই ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া যায়, গাছ তার শিকড়ের মাধ্যমে শাখা প্রশাখার দ্বারা গাছের পাতাতে পৌঁছতে অনেকটা দেরি করে ফেলে। কিন্তু যদি এই ম্যাগনেসিয়াম সালফেট ফোলিয়ার স্প্রে হিসাবে পুরো গাছের পাতাটাকে চান করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের পাতায় যে ক্লোরোফিলের সংখ্যা কমে গেছিলো সেই ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করবে এবং গাছ খুব সহজেই অনেক বেশিভাবে আবার তৈরি করতে পারবে। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছেতে দিলে কি কি উপকার হয় সেই সম্বন্ধে বলা হলো। এবার বলি গাছেতে কতটা পরিমাণে এই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা যাবে। এখানে আমি 1 লিটার মতো প্লেন জল নিয়েছি। এই প্লেন জলেতে 4 চামচ, মানে টেবিল চামচ নয়, 4 চামচের 1 চামচ এই ম্যাগনেসিয়াম সালফেট আমি দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার মতো প্লেন জল নিয়েছি। এই প্লেন জলেতে 4 চামচ, মানে টেবিল চামচ নয়, 4 চামচের 1 চামচ এই ম্যাগনেসিয়াম সালফেট আমি দিয়ে দেবো। ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্টের মধ্যে যেহেতু 70% জল আছে, ওই জন্য এটা জলের সাথে খুব সহজেই খুব তাড়াতাড়ি মিশে যায়। এবং এই ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণটা যেটা তৈরি করা হলো, সেটা ছাদ বাগানের প্রত্যেকটা ফুল ফলের গাছেতে মাসে একবার করে স্প্রে করে দিলে গাছের পাতা যেরকম সবুজ চকচকে থাকবে, সেরকম ফুল এবং ফলের আকার বৃদ্ধি করতে এবং ফুল এবং ফলের কালার উজ্জ্বল করতে খুব ভীষণভাবে সাহায্য করবে। যেসব গাছে বৃদ্ধি একদমই থমকে গেছে, এই ম্যাগনেসিয়াম সালফেটের বা অ্যাপসাম সল্টের জলটা যদি গাছের পাতাতে মাসে একবার করে স্প্রে করে দেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি করবে। বীজ থেকে বা ডাল কাটিং করে যেসব চারা তৈরি করা যায়, সেই সব গাছের পাতাতে যদি এইভাবে ম্যাগনেসিয়ামের জলটা স্প্রে করে দেওয়া যায়, তাহলে খুব ভালো কাজ করবে। ম্যাগনেসিয়াম বা অ্যাপসাম সল্টের তরল দ্রবণটা যদি টবের মাটিতে দেওয়া যায়, তাহলে গাছের শিকড়কে খুব দ্রুত বৃদ্ধি করবে এবং গাছের শিকড়কে মজবুত করবে। 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবের মাটিতে এই ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্টের দ্রবণটা দিতে হবে
250 ml করে। প্লাস্টিক ড্রামেতে বা প্লাস্টিক বালতিতে যদি গাছ থাকে তাহলে সেটা দিতে হবে 500 ml করে, এবং যদি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে থাকে তাহলে দিতে হবে 100 থেকে 150 ml। ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্টের জলটা স্প্রে করতে হবে সকালের দিকে, মানে সূর্য ওঠার আগে বা বিকেলের দিকে। সূর্য যখন উঠে যাবে তখন কিন্তু এই ম্যাগনেসিয়ামের জলটা কিন্তু গাছেতে স্প্রে করা যাবে না। আমরা যখন কোনো নতুন চারা এনে টবের মাটিতে বসাই কিংবা কোনো পুরনো গাছ যখন রিপোর্টিং করি তখন কিন্তু গাছটা অনেকটাই ঝিমিয়ে পড়ে। কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা যখন মাটিটা তৈরি করি গাছটা বসাবার জন্য, তখন যদি মাটির মধ্যে এই ম্যাগনেসিয়াম সালফেটটা দেওয়া যায় কিংবা 2 দিন পরে, গাছটা বসাবার ঠিক 2 দিন পরে গাছের পাতাতে যদি এইভাবে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছেতে যে শক লাগে, গাছটা বসানোর পর গাছে যে আঘাত লাগে সেই আঘাতটা অনেকাংশে কম হয়। এবার বলি এই ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্টটা কোথায় পাওয়া যাবে। যে কোনো নার্সারিতে এই ম্যাগনেসিয়াম সালফেটটা পাওয়া যাবে, কিংবা বড় কোনো ওষুধের দোকানেতে গিয়ে বলতে হবে যে আমাকে ম্যাগনেসিয়াম সালফেট দাও, তাহলেই দিয়ে দেবে। অ্যাপসাম সল্ট বললে অনেকে চিনবে না। বাজারে এটা কিনতে পাওয়া যায় 100 থেকে 150 টাকার মধ্যে, এলাকা ভিত্তিক দামটা নির্ভর করে। এবারে জানা যাক যে এই ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্টের তরল দ্রবণটা কোন কোন গাছেতে দেবো এবং কোন কোন গাছেতে দেবো না। বাগানের সমস্ত ফল এবং ফুলের গাছেতে এই অ্যাপসাম সল্টের দ্রবণটা দেওয়া যাবে, কিন্তু যেসব গাছের পাতা আমরা খাই যেমন পুঁই শাক, কলমি শাক, পালং শাক, এইগুলোর কিন্তু গাছের পাতাতে কখনোই এই অ্যাপসাম সল্টের জলটা দেওয়া যাবে না। এই অ্যাপসাম সল্টের জলটা পালং শাক, পুঁই শাক বা ধনে পাতার গাছের টবের মাটিতে দিতে হবে। দিলে কী হবে, দিলে শিকড়ের সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে তোমরা যদি এখনও পর্যন্ত এই ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট বা নিয়ে আসোনি, তাহলে এখনই তোমরা যাও গিয়ে কিনে আনো। কিনে এনে আমি যেভাবে ভিডিওতে দেখালাম সেইভাবে যদি দেখে গাছের টবেতে এবং গাছের পাতাতে স্প্রে করো, ফুল ফলের সংখ্যা তোমাদের গাছেতে বৃদ্ধি পাচ্ছে, এবং যে প্রবলেমগুলো হয় পাতা হলুদ হয়ে যায় বা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, পাতা কুঁকড়ে যায়, এই উপাদানটা যদি তোমরা ব্যবহার করো তাহলে এরকম কোনো রকম সমস্যা তোমরা সম্মুখীন হবে না। বন্ধুরা, এটা গেল গাছেতে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্টের ব্যবহার বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।